আজকের পর্বের শুরুতেই এক অস্বস্তিকর কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্ত সামনে আসে। মিঠিকে ঘিরে কমলিনীর বাবা আর কাকুমণি হালকা ঠাট্টা ইয়ার্কি করতে থাকেন। প্রথমে বিষয়টা নিরীহ মনে হলেও সেই কথোপকথনের মাঝেই তৃষানো সেখানে এসে পড়ায় পরিস্থিতি ধীরে ধীরে অস্বস্তিকর হয়ে ওঠে। তৃষানো আসতেই কমলিনীর বাবা বিরক্ত গলায় বলে ওঠেন, সব সময় আমরা যখন মিঠির সঙ্গে কথা বলি তখনই তোমাকে এসে পড়তে হবে কেন? এসেই টানাকানি শুরু করো। এই কথা শুনে ঘরের পরিবেশ হঠাৎ করে থমকে যায়। ঠিক তখনই রোশনি এগিয়ে এসে ভয়ের সুরে বলে, বাবা, টানাটানির কথা উঠলেই আমার খুব ভয় লাগে। ওরা মিঠির সঙ্গে যা করেছিল সেটা মনে পড়লেই বুকটা কেঁপে ওঠে। রোশনির এই কথায় সবাই কিছুক্ষণের জন্য চুপ করে যায়, কারণ তার কথায় অতীতের ভয়ঙ্কর স্মৃতি স্পষ্ট হয়ে ওঠে। এই নীরবতার মধ্যেই পাশে দাঁড়িয়ে থাকা মিঠি নিজেই কথা বলে ওঠে। তার গলা শান্ত হলেও কথাগুলো ছিল ভীষণ শক্ত। সে রোশনির দিকে তাকিয়ে বলে, তোমার জীবনে তো সবই আছে। মামু তোমাকে কত ভালোবাসে, তুমি এই বাড়ির একমাত্র বউ, তোমার মেয়েও তোমায় কতটা ভালোবাসে। তবু বলো তো, তোমার কি হারানোর এত ভয় আছে? এই কথাগুলো যেন সবার মনে একসাথে আঘাত করে। নিজের কথা বলেই থেমে না থেকে মিঠি সোজা সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যায় সে আর কাউকে নিজের দুর্বলতা নিয়ে খোঁচা দিতে দেবে না। এরপর পর্বের দৃশ্য বদলে যায় মিটিলের বাড়িতে। মিটিলের বাবা মা এসে তার পাশে বসলে মিটিল লক্ষ্য করে যে আশপাশে তেমন কেউ নেই। সে কিছুটা ক্ষোভ নিয়ে বলে, পাড়ার কেউ তো এলো না। মিটিলের মা ঠান্ডা অথচ কটাক্ষপূর্ণ বলায় জবাব দেয়, তোর ননদের জন্য আসেনি। এই কথায় মিটিল আরও চটে যায়। ঠিক তখনই মিটিলের বাবা বিষয়টা পরিষ্কার করে বলেন, আসলে পেপারের সব জায়গায় ওর খবর ছড়িয়ে পড়েছিল, তারপর মুখে মুখে কথাগুলো আরও ছড়িয়ে গেছে। এই কথা শুনে মিটিলের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে রাগে বলে ওঠে, তাহলে দাঁড়াও, ভবিষ্যতে আমার কাছে আর চিকিৎসার জন্য আসবে না, আমিও আর বিনা প্রশ্নে চিকিৎসা করব না। মিটিলের মা অবাক হয়ে প্রশ্ন করে, তুই ডাক্তার হয়ে চিকিৎসা না করতে পারবি তো? মিটিল একেবারে স্পষ্ট জানিয়ে দেয়, করব ঠিকই, কিন্তু রীতিমতো পয়সা নেব। ঠিক তখনই বাবিল তার দুই বন্ধুকে নিয়ে এসে হাজির হয়। মিটিল সঙ্গে সঙ্গে প্রশ্ন করে,